ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। श्री एम रचित জুয়েল ইন দ্য লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। মাস্টার যা বললেন এর পর্বের পরবর্তী অংশ। যেহেতু তোমার মধ্যে একটা বৈজ্ঞানিক মন রয়েছে, তাই আমি এই পৃথিবীর আপেক্ষিক বাস্তবতাকে গ্রহণ করার প্রয়োজনীয়তার সঙ্গে এই দৃশ্যমান পৃথিবীর বহু ঘটনাকে ব্যাখ্যা করতে, এমনকি আণবিক স্তরে নিউটনের নীতিকে গ্রহণ করার মধ্যে তুলনা করব। কিন্তু আণবিক পৃথিবীর নিচে নামলে দেখা যাবে এই নিয়মগুলো, নীতিগুলো কতটা অপর্যাপ্ত, অপ্রতুল বা পুরোপুরি অকেজো এবং অনর্থক। আমাদের প্রাচীন সাধু সন্ন্যাসীরা এই পৃথিবীর অমূলকতাকে নিয়ে যা বলে গিয়েছিলেন তার সমস্তই উড়িয়ে দেওয়া নিয়ে আধুনিক মনের একটা প্রবণতা রয়েছে। কিন্তু আজকের বিজ্ঞানের মধ্যে একে গ্রহণ করে নেওয়ার একটা ঝোঁক রয়েছে। না হলে মাত্র কয়েক বছর আগে একজন ভৌত বা পদার্থবিজ্ঞানী কেন বলবেন বস্তু নিয়ে আমাদের ধারণা ততক্ষণেই সঠিক যতক্ষণ না পর্যন্ত আমরা তার সামনা করি বা সম্মুখীন হই। যখনই আমরা এর বিশ্লেষণ শুরু করি তখনই এটা মিলিয়ে যেতে শুরু করে। বস্তুর সুদৃঢ় সারাংশটা আর একটা ভ্রম। আমরা অ্যাটম থেকে ইলেকট্রন পর্যন্ত দৃঢ় বস্তুকে তাড়া করে আসছি, সেখানেই আমরা একে হারিয়েছি। বস্তুবাদী পৃথিবীর আসল প্রকৃতি নিয়ে এই অনিশ্চয়তার নামই মহাবিভ্রম। এর অস্তিত্বটা কি শুধু স্বীকার করা যেতে পারে? এর আকার যার মাধ্যমে এটা বিরাজ করে তাকে নয়। এই সমস্ত বিভ্রমের পিছনে যে চূড়ান্ত বাস্তবতা তাকে বিমূর্ত দেখাতে পারে, কিন্তু এটা শুধু এই অর্থেই বিমূর্ত যে এটা আমাদের ইন্দ্রিয়ের নাগালের বাইরে। যে ইন্দ্রিয় আমাদের বাস্তব অথচ বিভ্রান্তিকর বা ভ্রমময় দৈনন্দিন জীবনের চাহিদা বা প্রয়োজনের শর্তাধীন। আমাদের প্রাচীন পুঁথিপত্র বা ঋষিদের মতো হলো এই চূড়ান্ত বিমূর্ততা, যাকে ব্রহ্ম বলা হয়, তাই একমাত্র সত্য এবং বাস্তব, একমাত্র সত্য অস্তিত্ব। আমাদের বুদ্ধি বা মেধা আমাদের ইন্দ্রিয়র চেয়ে এক ধাপ এগিয়ে যেতে পারে শুধু এইটুকু বোঝার জন্য যে ব্রহ্মকে বৌদ্ধিকভাবে বোঝা বা ধরা যায় না। সেই বিশুদ্ধ ব্রহ্ম নিরন্তর পরিবর্তনশীল আকার বা পৃথিবীর অমূলকতার পিছনে সর্বদা অস্তিত্বশীল, এবং তা উপলব্ধি করা যায় কেবলমাত্র গভীর ধ্যান বা সমাধির মধ্যে, মন এবং বুদ্ধির বাইরে, যখন চিন্তা সম্পূর্ণ অস্তিত্বহীন হয়ে যায়। ঋষিরা সেটাকে বোঝার পর বলেন, সেটাই তুমি। আসলে সেখানে তুমিও নেই, আছে শুধু সেটা। সেইটা পরম সত্য বা ব্রহ্মকে পাওয়ার বা সেখানে পৌঁছনোর একটা পদ্ধতি অথর্ববেদের অন্তর্গত মান্ডুক্য উপনিষদে খুব কার্যকরীভাবে বর্ণনা বা ব্যাখ্যা করা আছে। যদিও আমাদের জানা 108টি উপনিষদের মধ্যে মান্ডুক্য উপনিষদই সবচেয়ে ছোট বলে ধরা হয়, যার মধ্যে মাত্র 12টি স্তোত্র রয়েছে। মান্ডুক্যই একমাত্র একজন অন্বেষীকে সুনির্দিষ্টভাবে ধাপে ধাপে সত্যে পৌঁছনোর পথ নির্দেশ দেয়। কিভাবে নিজের মধ্যেকার ঈশ্বরের কাছে পৌঁছানো যায় তা দেখিয়ে দেয়। যেহেতু এই উপনিষদ এক উচ্চতর জীবন গঠনের জন্য প্রয়োজনীয় এক বৈদিক ভিত্তি তৈরি করার একটা পথ দেখায়, চেতনার বিভিন্ন পর্যায়ে সুদৃঢ় বিশ্লেষণ করে, এই উপনিষদ এমনকি যারা ধর্ম নিয়ে সন্দিহান বা অবিশ্বাসী তাদের কাছেও আবেদন রাখে। আমার মাস্টার কিভাবে আমার কাছে এটার ব্যাখ্যা করেছেন তা বর্ণনা করা হলো। স্যার, আমার মান্ডুক্য উপনিষদ পড়ার সুযোগ ঘটেছে এবং আমি জানি যে এই বিষয়ে গৌড়াপদের কারিকা টিকা টিপ্পণী একদম শেষ কথা, যার বাইরে আর কিচ্ছু হয় না। কিন্তু কিছু কিছু বক্তব্য যেভাবে টেনে আনা হয়েছে, বিশেষ করে চেতনার বিভিন্ন স্তর নিয়ে, তা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। মাস্টার, এটা বোঝানোর প্রথম ধাপ হিসেবে আমি আবার একটা গল্প বা কাহিনী দিয়ে শুরু করব। রাজা জনক, যিনি পরে রাজার ঋষি হিসেবে পরিচিত হয়েছিলেন, রাজাদের মধ্যে ঋষি, তিনি একদিন একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন তিনি একজন ভিখারি, যিনি তার ভিক্ষাপাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পরনে ছেঁড়া জামাকাপড়, খিদা তৃষ্ণায় ক্লান্ত শরীর।
এইভাবে হাঁটতে হাঁটতে তিনি নিজেকে সুরম্য প্রাসাদের ঐশ্বর্য এবং বৈভবের মধ্যে আবিষ্কার করলেন। সেখানে পৌঁছে এইসব দেখে তিনি চিন্তা করতে শুরু করলেন, আমি কি একজন ভিখারি নাকি একজন রাজা? স্বপ্নের মধ্যে থাকার সময় তিনি পরিষ্কারভাবে অনুভব করছিলেন তিনি একজন ভিখারি। যখন তিনি জেগে উঠলেন তখন সেই প্রাসাদের আরাম, স্বাচ্ছন্দ্য, বৈভব তা যতটা সত্যি, স্বপ্নের মধ্যে ক্ষুধার, ক্লান্তির যন্ত্রণাও ততটাই সত্যি বা তার চেয়ে কম সত্য বা বাস্তব ছিল না। এই ধাঁধার সমাধান করতে না পেরে তিনি তার গুরু, শিক্ষক এবং উপদেশক যাজ্ঞবল্ক্যের সাহায্য প্রার্থনা করলেন। মহান সাধু যাজ্ঞবল্ক্য তার কাছে চেতনার বিভিন্ন স্তরের বা পর্যায়ের ব্যাখ্যা করে বললেন, সত্য বা বাস্তব, মিথ্যা বা অবাস্তব এবং অস্তিত্বহীন করে তোলে। যদিও এই কাহিনীর সঙ্গে মান্ডুক্য উপনিষদের সরাসরি কোনো যোগাযোগ নেই, কিন্তু উভয় ক্ষেত্রেই আলোচ্য বিষয়টা একই এবং অভিন্ন। শুধুমাত্র এইটুকু ছাড়া যে মান্ডুক্য উপনিষদ চেতনার বিভিন্ন অবস্থাকে তার প্রধান উপপাদ্য হিসেবে মনে করে। এবার মন দিয়ে শোনো। চেতনার বিভিন্ন পর্যায়ে বা অবস্থাগুলো হলো জাগৃতি অবস্থা বা জেগে থাকার অবস্থা, স্বপ্নাবস্থা বা স্বপ্নের মধ্যে অবস্থা, সুপ্তাবস্থা বা সুষুপ্তি যা হলো স্বপ্নহীন গভীর ঘুমের অবস্থা, এবং তুরীয়াবস্থা যা আগের তিনটি অবস্থার অনেক ওপরে। আগের তিনটি পর্যায়েই চেতনার কাজ করে। যখন একজন জেগে থাকে তখন স্বপ্নকে অবাস্তব মনে হয়, কিন্তু স্বপ্ন চলাকালীন স্বপ্ন বাস্তব ছাড়া অন্য কোনো বাস্তবের অস্তিত্ব থাকে না। এবং এটা এতটাই সত্য বা বাস্তব যে সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করতে থাকে এবং সমস্ত আবেগের অভিজ্ঞতাও হয়। স্বপ্নে মানুষ হাসে, কাঁদে, লড়াই করে, যৌনকর্মে লিপ্ত হয়। সংক্ষেপে বলতে গেলে স্বপ্নের জগৎটা নিজের মধ্যে যেন এক বাস্তব জগৎ। কিন্তু পার্থক্যটা হলো জাগৃতি অবস্থাটা স্বপ্নাবস্থার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। কাজেই এটা তুলনামূলকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাস্তব। এছাড়াও স্বপ্নাবস্থার মধ্যে দুটি অবস্থার পার্থক্যের বিষয়ে কোনো অবগতি থাকে না। গভীর স্বপ্নহীন নিদ্রার মধ্যে কোনো অবস্থারই ধারণা করতে পারে না, যেন চেতনাটাই অস্তিত্বহীন। স্বপ্নাবস্থার মধ্যে সূক্ষ্ম শরীরের সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো যেগুলো সেই অবস্থাতেও কাজ করে, তারা জাগ্রত অবস্থায় পঞ্চ ইন্দ্রিয়ের কার্যকলাপ যেমন দেখা, শোনা ইত্যাদির অনুকরণ করে। গভীর ঘুমের মধ্যে শরীরের এবং সূক্ষ্ম শরীরের এই ইন্দ্রিয়গুলোই শুধুমাত্র নয়, মনও কাজ করা বন্ধ করে দেয়। অহংকার, যাকে সহজভাবে গর্ব বলে অনুবাদ করা হয়, ব্যক্তি স্বাতন্ত্র্য, আমিত্ব বা আই ফ্যাক্টর তাদের বহিরাগত কাজকর্ম বন্ধ করে দেয় এবং নিজেদের সূক্ষ্ম ভাগ, যাকে বুদ্ধি বলা হয়, সেখানে পৌঁছানোর পথ খুঁজতে থাকে। এইটাই মানুষের মৌলিক চেতনা, যা অনুভব করে আমার অস্তিত্ব আছে। যেহেতু গভীর ঘুমে অহংকার কাজ করে না, আমি আছি বা আমার অস্তিত্ব আছে এই অনুভূতিটার অভিজ্ঞতা হয় না। গভীর ঘুমে জাগ্রত এবং স্বপ্নাবস্থার সমস্ত অভিজ্ঞতা যেন উধাও হয়ে যায় বা উবে যায়। যার চেতনা শান্তি এবং আনন্দ উপভোগ করে, ইন্দ্রিয়ের বহির্জগৎ বা স্বপ্নের অন্তর্জগৎ কোনো কিছুই তাকে স্পর্শ করে না বা তার উপর প্রভাব ফেলে না। এই অবস্থায় যে বৈপরীত্য যুগপৎ থাকে তা হলো, এই অবস্থার অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে একজন এটা জানতে পারে যে সে চেতন না অচেতন ছিল। শুধু এইটুকুই বলা যায় যে এটা নেতিবাচক চেতনা বা এমন চেতনা যা নিজের সম্পর্কেই জানে না। তুমি এক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারো, গভীর ঘুমে আদৌ কোনো চেতনা থাকে কিনা যে শান্তি এবং আনন্দ উপভোগ করতে পারে? কি করে সেখানে চেতনা অনুপস্থিত থাকতে পারে? যদি একজন জেগে উঠে এইটা অনুভব করে এবং বলে ওঠে, আমার একটা চমৎকার, নিরুপদ্রব, নির্বিঘ্ন ঘুম হলো। নিঃসন্দেহে গভীর ঘুমেও এমন কিছু একটা থাকে যা শান্তি, তা প্রশান্তির অভিজ্ঞতা নিতে সক্ষম এবং যা জাগ্রত এবং স্বপ্নাবস্থার অভিজ্ঞতার সঙ্গে পার্থক্য করতেও সক্ষম। চতুর্থ অবস্থা তুরীয়াবস্থা। অন্য তিনটি অবস্থার মতো কোনো অবস্থা নয়, এটা সব অবস্থাতেই উপস্থিত, এমনকি বিশুদ্ধ চেতনার অবস্থাতেও। যখন অহংকার, আমিত্ব বা আই ফ্যাক্টর চলে যায়, এটা সেই চেতনা যাকে বলা হয় আত্মা, এবং যে জাগ্রত অবস্থার স্বপ্নাবস্থা এবং নিদ্রাকার অবস্থার একক সাক্ষী। এমনকি চেতনার নানান বিকল্প অবস্থা যেমন আচ্ছন্ন, ধ্যান, সমাধি, তার যত উচ্চস্তরেই হোক না কেন তারও সাক্ষী।
তৃতীয় অবস্থাতে চেতনা তার স্বর্গীয় বিশুদ্ধতাতে থাকে এবং সর্বব্যাপী সর্বজনীন চেতনা, ব্রহ্মের থেকে তার কোনো ভিন্ন চরিত্র বা পরিচিতি নেই। তাই ঋষি বলেন, অয়ম আত্মা ব্রহ্ম, আমার আত্মাই ব্রহ্ম। এটা ওই একই চেতনায় পৌঁছানো যাকে বলা হয় অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। কেউই অহম ব্রহ্মাস্মি ঘোষণা বা দাবি করে সীমিত মানুষ হয়ে থাকতে পারে না, কারণ যেখানে এতটুকু অহম তা আমিত্ব আছে, পরব্রহ্ম সেখানে থাকতে পারে না। এখানে যে ব্যাপারটিতে আবার জোর দিতে হবে তা হলো তুরীয় অবস্থার সঙ্গে জাগ্রত অবস্থা। স্বপ্নাবস্থা বা গভীর নিদ্রাবস্থার কোনো তুলনা চলে না। এই তিনটি অবস্থাতেই আত্মপরিচিতির একটা বোধ থাকে, একটা বিষয় এবং একটা বস্তু থাকে, বা একটা অভিজ্ঞতা এবং যা অভিজ্ঞতা করা হয় তা থাকে। এমনকি অভিজ্ঞতা করার সময় এই ধরনের তফাৎ অপ্রকাশিত থাকে বা বোঝা যায় না। তুরীয় অবস্থায় অভিজ্ঞতা এবং যা অভিজ্ঞতা করা হয় বা বিষয় এবং বস্তু মধ্যে কোনো পার্থক্য থাকে না, আর এটা সেই চেতনা যা বিঘ্নিত বা পরিবর্তিত হয়। অন্য তিনটি অবস্থার আপেক্ষিক চেতনা ওই অবস্থার জন্য নির্দিষ্ট, অন্য অবস্থার জন্যও নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, স্বপ্নাবস্থায় জাগ্রত অবস্থার বাস্তব অনুপস্থিত এবং উল্টোটাও সত্যি। রাজা হয়ে যায় ভিখারি আর ভিখারি হয়ে যায় রাজা। তুরীয় অবস্থার পৌঁছানোর পর সেই ব্যক্তির সত্তা সর্বজনীন সত্তা বা আত্মায় বিলীন হয়ে যায়। যিনি তুরীয় মার্গে পৌঁছেছেন তিনি তিনটি অবস্থাতেই আত্মাকে দেখতে পান। যখন তিনি আপেক্ষিক চেতনা স্তরে নেমে আসেন, আর আত্মা যা কখনোই অস্তিত্বহীন হয় না, তিনটি অবস্থার ভ্রম বা বিভ্রম যেমন একই পর্দায় দেখা বিভিন্ন চলচ্চিত্রের মতো। সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী বা সর্বত্যাগী, যাকে কখনোই কোনো কিছু স্পর্শ করে না। তিনি যে কাজই করুন বা নিষ্কর্মা থাকুন, সর্বদাই ব্রহ্মর আনন্দে প্রতিষ্ঠিত থাকেন। এটা একমাত্র তিনি যিনি সম্পূর্ণ চাপমুক্ত, আরামে এবং শান্তিতে থাকেন, কারণ তিনি গভীর ঘুমেরও বাইরে থাকেন, আর যার সমস্ত কাজের উৎস বা শেকড় তার প্রশান্তির মধ্যে বাস করেন। তিনি সৃষ্টি এবং ধ্বংসের তরঙ্গের ওঠা নামার একমাত্র সাক্ষী। যিনি তুরীয় অবস্থায় প্রতিষ্ঠিত, তার জন্য অভিজ্ঞতাই এক দীর্ঘ স্বপ্নের মতো, যেখান থেকে তিনি জেগে উঠেছেন। তিনি সমস্ত স্বপ্নের বাইরে গিয়ে চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে, যা বলতে গেলে তিনি নিজেই এই সত্য। আমার গুরু বলতে শুরু করলেন, আজ আমরা যোগীয় চোখ এবং মন নিয়ে আরও কিছু নিয়ে আলোচনা করব একই মন যা তোমাকে বেঁধে রাখে বা শর্তাধীন রাখে, তাই আবার সেই পথ খুলে দিতে পারে যা দিয়ে মহাজাগতিক শক্তি যন্ত্র থেকে অফুরন্ত শক্তি প্রবাহিত হতে পারে। আমি আবার একটা কাহিনী দিয়ে শুরু করব। যে কোনো কিছু ব্যাখ্যা করার জন্য কাহিনী সবচেয়ে উপযুক্ত, এমনকি ছোট ছোট শিশুরাও তা বুঝতে পারে। একদিন এক ছেঁড়া জামাকাপড় পরা শীর্ণকায় বৃদ্ধ একটা বড় শহরের এক ব্যস্ত রাস্তার পাশ দিয়ে যেন নিজেকে টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে এতটাই রোগা পাতলা এবং দুর্বল ছিল যে তার জন্য প্রতিটি পদক্ষেপই এক অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল। হঠাৎ করেই অত্যন্ত দ্রুত গতিতে আসা একটা মোটর গাড়ি তার ঠিক পিছনে এসে হর্ন বাজাতে বাজাতে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। এবার প্রায় একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। সেই বৃদ্ধ মানুষটি এক্ষুনি যে পড়ে গিয়ে মারা যাবে যে কোনো মুহূর্তে, সে এক পায়ে লাফ মেরে ফুটপাতে এক নিরাপদ দূরত্বে বেশ কিছুটা দূরে গিয়ে পৌঁছলো। সে কিভাবে এটা করলো? তার কাছে এই সমূহ বিপদ সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে সে নিজেকে বাঁচানোর ব্যবস্থা করবে। তাহলে কি তাকে কে বাঁচালো? এটা আসলে মুহূর্তের প্রতিবর্তক ক্রিয়া। লাফাও এবং নিজের জীবন বাঁচাও, এই বার্তাটা নিশ্চয়ই পরম পরিচালকের থেকে তার মস্তিষ্কে দপ করে জ্বলে উঠেছিল, আর সেই বার্তাটাই তৎক্ষণাৎ তার মস্তিষ্ক থেকে অঙ্গে প্রবাহিত হয়েছিল। সঙ্গে সঙ্গে অ্যাড্রিনালিন নিঃসরণ হয়েছিল এবং পেশি তার প্রতিক্রিয়া জানিয়েছিল। যে বিষয়টা এখানে লক্ষ্য করতে হবে তা হলো তার শর্তাধীন মন এবং সংস্কারাচ্ছন্ন চিন্তাধারা কিন্তু কোনোভাবেই এর মধ্যে নাক গলায়নি। যদি চিন্তা এর মধ্যে হস্তক্ষেপ করত তাহলে সে ওইভাবে লাফিয়ে চলন্ত চাকার হাত থেকে বাঁচতে পারত না। তার বদলে সে এই ধরনের চিন্তায় মজে থাকত।
আমার মতো একজন বৃদ্ধ দুর্বল মানুষ কিভাবে চলন্ত গাড়ির সামনে থেকে লাফিয়ে বাঁচবে, যেখানে আমার মধ্যে হাঁটারই শক্তি নেই? আর চলন্ত গাড়িটি তৎক্ষণাৎ তার চাকার তলায় তাকে পিষে মেরে ফেলত। এই জরুরি বা আপৎকালীন পরিস্থিতিতে লাফ মারো, এই বার্তাটা সরাসরি এসে পৌঁছেছে, চিন্তার দ্বারা কোনোভাবেই প্রভাবিত না হয়ে বা কোনো শর্তাধীন না হয়ে। স্বেচ্ছায় না হলেও সে সরাসরি মহাজাগতিক শক্তি কেন্দ্র থেকে শক্তি পাচ্ছিল। এই মানুষটি না চেয়েও যা পেল বা যেখানে পৌঁছলো, যোগীরা স্বেচ্ছায় সেখানে পৌঁছান। একজন যোগী যখনই চান বা ইচ্ছা করেন, তখনই কিভাবে মনের মধ্যে নিরন্তর চলতে থাকা স্পন্দন বা তরঙ্গকে দমন করা যায়, মহাজাগতিক মন থেকে প্রবাহিত শক্তির জন্য নিজেকে গ্রহণযোগ্য করে তার শিক্ষা লাভ করেন। যোগীর মহান গ্রন্থ দ্য পতঞ্জলি যোগাসূত্রজ এর প্রথম বাক্যের গোপন রহস্য এটি। যোগসূত্র বলে যোগাস চিত্তবৃদ্ধি নিরোধা, যার অর্থ হল যোগী বৃত্তির বিনাশ, আর বৃত্তি হল চিত্ত বা মনের ব্যাঘাত সৃষ্টিকারী তরঙ্গ। এইভাবেই একজন যোগী জ্ঞান এবং শক্তির মহাজাগতিক সূত্র বা উৎসের নাগাল পান। তিনি শুধু বার্তা গ্রহণ করার ক্ষমতাই গঠন করেন না, চতুর্থ মাত্রায় বার্তা পাঠানোর ক্ষমতা এবং উত্তর পাওয়ার ক্ষমতাও অর্জন করেন। এই উদ্দেশ্যে তিনি যে প্রধান কেন্দ্রটির ব্যবহার করেন তা হল মস্তিষ্ক, যেখানে মনের বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে মস্তিষ্কের দুটি প্রধান কেন্দ্র, যোগশাস্ত্রে যাকে আজ্ঞা এবং সহস্রাধার চক্র বলে, তাদের বাস। লক্ষ্য করো, যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে তা হলো চক্র অর্থাৎ চাকা। আসলে চক্র বলতে বোঝায় একটা ঘূর্ণির মতো জায়গা, একটা সংযোগস্থল, যেখানে একজন আলোকদৃষ্টি সম্পন্ন ব্যক্তি মহাজাগতিক শক্তির পর্যবেক্ষণ করতে পারেন, অনবরত হন্যির মতো ঘুরপাক খেতে খেতে আর অসংখ্য রঙের প্রদর্শন করে। এই সমস্ত কেন্দ্রের মধ্যে দিয়েই মহাজাগতিক শক্তি মানব শরীরে প্রবেশ করে। যোগবিদ্যার অন্তর্গত শরীরের গঠনতন্ত্র বা শারীরবিদ্যা শরীরে অস্তিত্বশীল প্রত্যেকটি চক্রকে নির্ধারিত বা চিহ্নিত করে একটি সংশ্লিষ্ট স্নায়ুজালকের সঙ্গে। স্নায়ুজালকটি থাকে শিরদাঁড়ায়, যাকে বলা হয় সুষুম্না নাড়ি বা কেন্দ্রীয় প্রণালী বা নালা। ব্যতিক্রম হলো উপরের দুটি চক্র, যা আবার ফাঁকফোকরহীন দুটো ছোট গ্রন্থি, যাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড, তার সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত। এছাড়া আছে পিনিয়াল গ্ল্যান্ড, যা থাকে মস্তিষ্কে। একেবারে তলা থেকে শুরু করলে চক্রগুলো হলো এই রকম। শিরদাঁড়ার ঠিক তলায় তার ভিত হিসেবে রয়েছে মূলাধার, তার একটু ওপরেই রয়েছে স্বাধিষ্ঠান, নাভির সমপর্যায়ে রয়েছে মণিপুরা, হৃদয়ের সমপর্যায়ে রয়েছে অনাহত, গলার জায়গায় রয়েছে বিশুদ্ধ, আর তারপর আমি আগে যেমন বলেছি পরের চক্রগুলি হলো আগ্রা এবং সহস্রার। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।